গ্যাস ওভেনে চা বা কফি খাওয়ার কাপে বানিয়ে নিন নরম তুলতুলে নলেন গুড়ের কেক। যারা যারা বানিয়েছেন অবশ্যই জানাবেন, আর যদি এখনও না বানিয়ে থাকেন অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে দারুণ হয়। নমস্কার সবাইকে, মেধা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমি কাগজের কাপে বানাচ্ছি, 6 থেকে 7টা মতো নিয়েছি। অল্প একটু তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। চাইলে নর্মাল যে কেক টিন থাকে 6 ইঞ্চির কেক টিনও কিন্তু আপনারা এই একই পদ্ধতিতে করতে পারেন। কাপগুলোকে একটু তেল মাখিয়ে নিলে খুব তাড়াতাড়ি কেকগুলো কাপ থেকে চলে আসবে। আর যদি টিনে করেন তেলের সাথে সাথে একটু ময়দার গুঁড়ো মাখিয়ে নেবেন। একটা পাত্রের মধ্যে 2টো ডিম নিচ্ছি এবং ডিমটাকে কিন্তু ভালো মতো ফেটিয়ে নেব 2 থেকে 3 মিনিট। ডিমের বদলে হাফ কাপ পরিমাণে টক দইয়ের ব্যবহার করতে পারেন। নর্মাল তাপমাত্রায় থাকা কেকে ব্যবহার করা সব জিনিস আমরা নর্মাল তাপমাত্রায় নেব। এর মধ্যে নিয়ে নেবো হাফ কাপ পরিমাণে নলেন গুড়। গুড়টা যেহেতু একটুখানি পাতলা আমি হাফ কাপ নিচ্ছি, যদি ঘন হয় সেক্ষেত্রে আপনারা হাফ কাপের থেকে একটু কমও নিতে পারেন। তবে গুড় তো খুব বেশি মিষ্টি হয় না, তো সেক্ষেত্রে মিষ্টিটা একটু নিজেদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। 1/4 কাপ পরিমাণে নেব সাদা তেল, এর বদলে গলানো মাখনের ব্যবহার করতে পারেন। এবারে সমস্ত কিছুকে ভালো মতো ফেটিয়ে নেব প্রায় 3 থেকে 4 মিনিট মতো। এই তরল মিশ্রণটা দেখুন ভালো মতো ফেটিয়ে নিয়েছি, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এটার ওপরে আমি এরকম একটা ছাঁকনি রেখে দিচ্ছি বা চালনি রেখে দিচ্ছি। তার মধ্যে নেব 1 কাপ পরিমাণে ময়দা, চাইলে আটাতেও কিন্তু করতে পারেন, আটা ময়দা মিশিয়েও করতে পারেন। 1 চা চামচ নেব বেকিং পাউডার। আর যেহেতু ডিম দিচ্ছি বেকিং সোডা দেওয়ার দরকার নেই, যদি টক দই দিয়ে করেন হাফ চা চামচ বেকিং সোডা দেবেন। 2 চামচ দিলাম মিল্ক পাউডার আর 1 চিমটি দিচ্ছি নুন। সমস্ত শুকনো উপকরণগুলো ভালো মতো চেলে নেব। শুকনো উপকরণগুলো ভালো মতো চেলে নিলে কেকের ব্যাটারটা অনেক বেশি মসৃণ তৈরি হয়, কোনো দলা থাকে না। এবারে ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে নেব। মেশানোর জন্য প্রয়োজন হলে লিকুইড দুধের ব্যবহার করতে পারেন অথবা গরম জলেরও ব্যবহার করতে পারেন, তবে নর্মাল তাপমাত্রায় থাকবে যদি দুধটা ব্যবহার করা হয়। একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে। যেহেতু নলেন গুড়ের ফ্লেভার আছে তাই আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি না, তবে চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন। এমনি এত সুন্দর একটা সেন্ট আসে, অন্য কিছু দেওয়ার কিন্তু আর দরকার হয় না। দেখতে পাচ্ছেন ব্যাটারটার ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। এবারে আগে থেকে যে গ্রিস করে রাখলাম কাপগুলো, তার মধ্যে অর্ধেকের একটু বেশি দিচ্ছি। সম্পূর্ণটা দিয়ে দিলে কিন্তু কেকটা ফোলার সময় উপর দিক থেকে বেরিয়ে আসবে, যেটা আমার হয়েছিল। যে কাপগুলো একটু বেশি দিয়ে ফেলেছি তাই অর্ধেকের একটু বেশি দেব। আর 2 থেকে 3বার ট্যাপ করে নেবো কাপগুলো, যাতে কোনো এয়ার বাবলস থাকলে বেরিয়ে যায়। একটা কড়াইতে এখানে আমি নুন দিয়েছিলাম, নুনটা আগে অনেকবার ব্যবহার করা। একটা স্ট্যান্ড দিয়ে 7 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে গরম করার জন্য দিয়েছিলাম, প্রিহিট করার জন্য। এর মধ্যে একটা প্লেট রেখে আমি এই কাপগুলোকে বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 20 মিনিট আমাদের বেক করতে হবে। যেহেতু কফি কাপে করছি, ছোট ছোট জায়গা, 20 মিনিটে হয়ে যাবে। যদি কেক টিনে করেন 30 থেকে 35 মিনিট কিন্তু সময় লাগবে একদম লো ফ্লেমে। এখানে কাপ কেক বা কফি কাপের কেক কিন্তু আমাদের একদম রেডি। তৈরি হয়ে গেল খুব সহজে নলেন গুড়ের কেক। বাচ্চাদেরও কিন্তু এই কেকটা খুব পছন্দ হবে। একটা টুথপিক বা কাবাব কাঠি দিয়ে দেখে নেবেন, যদি ক্লিন আসে বুঝতে হবে কেক রেডি। গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে এই কাপগুলো থেকে ডিমোল্ড করে নেব। তারপর ওপর থেকে নলেন গুড় দিয়ে একটুখানি সাজিয়ে দিয়ে পরিবেশন করুন এই নলেন গুড়ের কেক। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। আজকে অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। একটা কেক ভেঙে দেখাচ্ছি, দেখুন। ধন্যবাদ।